beauties, hope you all are well and welcome back to my YouTube channel is Vidisha। তো আজকে ব্ল্যাক গ্যাং মিলে বেরিয়ে পড়েছি ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। আর আজকে আমরা গেছিলাম মুভি দেখতে। আজকে হচ্ছে 21 নভেম্বর। তো এখানে মা আর বোন মিলে এসে ফটোশুট করা স্টার্ট করে দিয়েছে আর আমরা এখন ওয়েট করছি লিফটের জন্য। তো লিফট চলে এসেছে ফাইনালি, চলো লিফটের ভেতরে যাওয়া যাক। তো অনেক মানানোর পরে মাকে রাজি করাতে পেরেছি মুভি দেখতে বেরোনোর জন্য। তো ভেতরে আমরা ঢুকেও গেছি। ভেতরে দেখতে পাচ্ছ পুরো এখনো ফাঁকা, এখনো কিছুটা টাইম বাকি আছে, আস্তে আস্তে ভিড় হবে আশা করি। তো আমরা ঢুকে পড়েছি আর মুভিটা অলরেডি স্টার্ট হয়ে গেছে। আরে তোমাদেরকে তো বলাই হয়নি আমরা কি মুভি দেখতে এসেছি। আমরা দেখতে এসেছি টাইগার 3 মুভি। তো মুভিটা ওভারঅল বেশ ভালোই ছিল। তো যারা তোমরা আগের মুভিটা দেখোনি টাইগারের, সেটা না দেখলে খানিকটা বুঝতে অসুবিধা হবে, যদিও খুব একটা মিল নেই স্টোরিটার সাথে, তাও দেখলে একটু বেশি ভালো। আর এই মুভির মধ্যে সব থেকে আনএক্সপেক্টেড জিনিস ছিল SRK। হ্যাঁ, আমরা কেউ এক্সপেক্টও করিনি, কারণ ট্রেলারের মধ্যে কিংবা পোস্টারের মধ্যে কোথাও SRK ছিল না। তো এটা বাড়তি পাওয়া না, আনএক্সপেক্টেড। আর SRK এর সাথে সলমান খানকে দেখে কার কার করণ অর্জুনের কথা মনে পড়ে গেল কমেন্টে জানিয়ে অবশ্যই। তারপরে একটা খুব সুন্দর মুহূর্ত দেখলাম। তোমরা তো দেখলে এই সুন্দর মুহূর্তটা। আর এই সময়ে সব ভারতীয়রা দাঁড়িয়ে পড়েছিল মুভি হলের ভেতরে, যেটা দেখে সত্যি মন থেকে অনেক ভালো লাগলো। ভারতীয় হিসেবে নিজেকে অনেক বেশি গর্ববোধ করি। এখানে ফাইনালি মুভি শেষ হয়ে গেছে, এটাই আমি তোমাদেরকে বলছিলাম। এই যে এখন লাস্ট গানের পালা। তো চলো কয়েকটা পিক অ্যান্ড ভিডিও করে নিয়ে এরপরে বেরিয়ে পড়বো ভেতর থেকে। তো এরপরে কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটাও তোমার সাথে শেয়ার করবো। আর তোমরা যারা এত দূর অব্দি ভিডিওটা দেখেছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর এই যে দেখতে পাচ্ছ আমার হিরোইনকে কিরকম লাগছে কমেন্টে জানিও। কিন্তু মাকে অনেক জোরজবস্তি জিন্স অ্যান্ড শার্ট পরা করিয়েছি, আর এই শার্টটা আমি মাকে বার্থডেতে গিফট করেছিলাম। তো কেমন হয়েছে গিফটটা সেটাও জানিও। আর আমরা বেরিয়ে পড়ছি ফুচকা খাওয়ার উদ্দেশ্যে। তো টুকটাক এখানে ফুচকা খেয়ে নিলাম। মুভি হলের বাইরে একটা দোকান ছিল ওখান থেকে। তারপরে আজকে ডিনারে ভাবছি বিরিয়ানি খাবো, তাই চলে এসেছি বিরিয়ানির দোকানে। আর এখানে বুড়ির কাণ্ড কারখানা থেকে আমি একটু হাসাহাসি করছিলাম, ওর সাথে একটু মজা করছিলাম ওটা নিয়ে। ফাইনালি বিরিয়ানির দোকানের ভেতরে ঢুকে পড়েছে। আর সেই দিনকে একটা অফার ছিল যার জন্য কোকা কোলা ফ্রি দিচ্ছিল, তো যার জন্য মনটা আরো বেশি হ্যাপি হয়ে গেল। তো আজকের মতো এতটাই, বেশ ভালোভাবে কাটালাম আজকের দিনটা। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সকালে ভালো থেকো।